গত এক বছরে ১.৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে কাজ করা আন্তর্জাতিক সংগঠন টিআইবি। বিচার, সংস্কার ও নির্বাচন এই ৩ বিষয়কে সামনে রেখে সরকারে গেল এক বছরের নানা পর্যবেক্ষণ তুলে ধরেছে টিআইবি। সংস্থাটি বলছে যে কর্তৃত্ববাদ দূর করতে অভ্যুত্থান হয়েছে তা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে, তাই রাজনৈতিক দলগুলোরই সংস্কার জরুরি। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী এক বছরের ওপর পর্যবেক্ষণ নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে টিআইবি। সোমবার ধানমন্ডির মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গেল এক বছরে ৪৩১টি রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন ১২১ জন। যে রাজনৈতিক সহিংসতা বা সংঘাতগুলো ঘটেছে তার ৯২% সাথে বিএনপি সম্পৃক্ত ছিল, ২২% ঘটনায় আওয়ামী লীগের সম্পৃক্ততা ছিল, ৫% ঘটনায় জামাত ইসলামী এবং ১% ঘটনায় এনসিপির সম্পৃক্ততা ছিল। ঢালাও মামলা অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধের ধরন অনুযায়ী সুনির্দিষ্ট মামলা না দেওয়ার ফলে মামলার ভিত্তি দুর্বল হয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। টিআইবি বলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এই সরকারের বড় দুর্বলতা। চাঁদাবাজি করার জন্য মব সন্ত্রাস করছে বা এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ না। আমরা যদি একটু ক্লোজলি লক্ষ্য করি, রাজনৈতিক অঙ্গনে যারা নিজেদেরকে অতি ক্ষমতায়িত ভাবছেন তাদের মধ্যেও কিন্তু একই প্রবণতা। তার মধ্যে হচ্ছে যে আমরা একটা কিছু অর্জন করেছি, কাজে আমি এখন যাই সেটাই হবে। গবেষণা বলছে, এই সরকারের সময়ে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়েছে, অব্যাহত রয়েছে হেফাজতে মৃত্যু ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। মত প্রকাশের স্বাধীনতাকে অপব্যবহারের প্রবণতা এই সময় লক্ষ্য করা গেছে। সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন হয়েছে বলেও দাবি করা হয় গবেষণায়। জাতীয় নাগরিক পার্টি তার সম্পর্কে বলা হয়েছে কিংস পার্টি, কারণ এর সাথে সহযোদ্ধা বা সহযাত্রী হিসাবে যারা আছেন তাদের মধ্যে ২ জন বোধহয় সরকার এখন আছেন, সেই হিসাবে কিংস পার্টি। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় রাজনৈতিক অস্থিরতা তৈরির সুযোগ রয়েছে বলে জানিয়েছে টিআইবি। বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন এবং বলপূর্বক তাদের অবস্থানটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।